ঢাকা আসার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। বের হতেই দেখি আমাদের পথে কাজিনের সাথে দেখা। তো বলল, "তোমরা কোথায় যাচ্ছ?" তো আমরা বললাম, "আমরা ঢাকা যাচ্ছি।" বলে, "ঠিক আছে, উঠো, আমি তোমাদের নামিয়ে দিচ্ছি যতদূর যাওয়া যায়।" তো আমরা এক্স্যাক্টলি কোথায় এসে নেমেছিলাম এই ঠিকানাটা আমি বলতে পারবো না, যেহেতু আমি ওইখানের স্থায়ী বাসিন্দা না। যাই হোক, এর মাঝে বাইকে আমরা উঠে যাই। উঠে বসে আমরা অনেক কথা বলছি কাজিনদের। এর মাঝে বলতেছে, "কী অবস্থা?" আমাকে জিজ্ঞাসা করতেছে, "সাদিয়ার দিনকাল কেমন যাচ্ছে?" বললাম, "ভাই আর বইলো না দিনকালের কথা। আমাকে আমার ফ্রেন্ড ইনভাইট করলো যে, 'দোস্ত চল না, বিয়ে তো হয়ে যাচ্ছে, লাস্ট ঈদটা সেলিব্রেট আমরা একসাথে না হয় করি।' তো ভাবলাম ঠিক আছে, ফ্রেন্ডের যেহেতু বিয়ে হচ্ছে, একেবারে শেষ ঈদ বলতে মানে সিঙ্গেল লাইফের আর কি, তো একসাথে সেলিব্রেট করি। সেজন্য আমি শুধু ঢাকা থেকে এসেছিলাম ওর সাথে ঈদ সেলিব্রেট করার জন্য। বাট বিলিভ মি, ও কী করেছে, সারাক্ষণ মোবাইলে লেগেছিল। অবশ্য মোবাইল লেগেছিল ওর হবু হাজব্যান্ডের সাথেই, আর শ্বশুরবাড়ির লোকজনের সাথে। মেয়েদের যা হয় বিয়ে হওয়ার আগে বা বিয়ের পরে, অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব, অনেক কিছুই বেড়ে যায়। আমি এটা বুঝতে পারতেছিলাম, বুঝার পরেও জাস্ট আমি আমার ফ্রেন্ডের স্থান থেকে ওকে আমার অভিযোগগুলো বলছিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের অনুপ্রেরণা আমি এভাবে আরও সুন্দর সুন্দর ব্লগ করার চেষ্টা করব। এদিক দিয়ে আমি বাইকে চড়ে সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। ভিউ দেখতে দেখতে একটা স্থানে এসে আসার পরে এখন আমাকে বলতেছে আমার ফ্রেন্ড, "দোস্ত আগে কোথায় যাবি? মিরপুর 11?" বলি, "না, আগে মিরপুর 11 না যেয়ে এক কাজ করে আমার বাড়িতে যাই।" কারণ আমার কাঁধে বিশাল বড় একটা ব্যাগ, তাই না? এটা তো রাখতে হবে। এই দেখতে দেখতে একটা স্টেশনে চলে আসলাম। ওইখান থেকে পোস্তগোলার গাড়িতে উঠে যাই। উঠার পর আমার বাড়িতে পৌঁছে আমি আমার ব্যাগটা রাখি। রাখার পর সিএনজি নিয়ে আবার মিরপুরের 11 উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখানে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। বাট হয়েছে কি যে, লোকাল যেখানে আপনি যাবেন ওইখানে কী করবেন, নেমে লোকাল স্থানের ঠিকানাটা খুঁজবেন। আমরা আরও আধা ঘন্টা আগে এসেছি, বাট পাইনি। রিক্সার দ্বারা পেয়েছিলাম। যাই হোক, এর মাঝে সার্ভিস নিতে এসে বলছি কী করছি, আমরা এত টাকার সার্ভিস নিতে এসে দেখেন কী খাচ্ছি। হ্যাঁ, আমরা বলতেছি, "দেখ দোস্ত, 20-21 হাজার টাকা দামের সার্ভিস নিতে এসে আমরা বাজি আর ভাত খাচ্ছি।" কারণ ভাই এমন একটা সময় পৌঁছেছিলাম, কোনো অপশন ছিল না, একদম সকল কিছু শেষ হয়ে যাচ্ছে। এই যে আমি তাকে টাকা পেড করছি, আমাদের ওনাদের সার্ভিসের প্রথম নিয়ম টাকাটা পেড করতে হবে। তাই টাকাটা প্রথম পেড করে দিচ্ছি এবং ওর চুলগুলো দেখে উপরে নিয়ে গেল ওকে সার্ভিস দেওয়ার জন্য। এই যে ওর চুল, দেন ফাইনাল লুকটা অবশেষে দেখতে পারবেন। চুলটা দেখতেছে আর বলতেছে, "এই মাকড়সা বাসা কেমন লাগতেছে?" ও হাসতেছে আর বলতেছে, "হাই।" এই তো এভাবে করার পরে এখানে আশেপাশে আরও অনেকগুলো সার্ভিস চলছিল। দেখলাম একজনের বিশাল বড় চুল, ছোট চুল, মাঝারি চুল এবং খুবই সবাই আন্তরিকতার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছিল। আর আমি একটু টুক করে ক্যাপশনগুলো ভিডিও করে নিচ্ছিলাম, অবশ্য ওনাদের পারমিশন নিয়েই। এই যে কত বড় চুল, মাশাআল্লাহ, কেশবতী কন্যা। কে বলে আজকাল চুল পড়া কমন হয়ে গেছে, যার থাকে আসলেই থাকে, আর যার নাই কিছু করে না। এর মাঝে ওকে টাইট করে দিল, মানে চুল ওয়াশ করার জন্য। চুল ওয়াশ করার পরে এরপর চুলকে ড্রাই করা হচ্ছে, শুকানো হচ্ছে। শুকানোর পরবর্তীতে ওকে একটা মেডিসিন দেওয়া হচ্ছে। এই যে আমি ওর চুলটা ধরেছি আর বললাম, "দোস্ত, তোর চুলগুলো ছিঁড়ে শাক রান্না করে খাবো আর কি।" ও বলল, "পারলে খেয়ে ফেল।" ফান করছিলাম। আর এই তো মেডিসিন দেওয়া হচ্ছিল। এই মেডিসিন দেওয়ার পর এটা 50 মিনিটের জন্য প্যাকিং করে দেওয়া হলো, যে 50 মিনিট পরে করবো। আর আমি যেহেতু সাথে আছি, ও এখানে থাকবে, আমি একা বসে থাকবো। তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করে বলে, "চল নিচে চল।" যে এর মাঝে আমাদের জন্য একটা কফি চলে আসে ওইখান থেকেই। দেন আমরা অফিস রুমে চলে যাই। 50 মিনিট যখন হয়ে যায়, হওয়ার পরে ও উপরে চলে যায়। এখন আমার সময়টা কিভাবে কাটবে, মিনিমাম এখানে 6 ঘন্টা আমার বসে থাকতে হবে। তো যত প্রকার ভিডিও করা যায় ভিডিও করলাম। যেহেতু ওয়াইফাই ওনারা দিয়ে দিয়েছিল, বসে বসে দেখছিলাম, বাট সময় কাটছিল না। একটু পর ঘড়ি দেখছি আর সময় করতেছি। আমার তো আর সময় যাচ্ছে না ভাই রে ভাই, সেই সকালে গিয়েছি, এখন পর্যন্ত হিজাব, হাত মোজা, মানে একটু মাথা ব্যথা ধরে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। কখনো বসতেছি, উঠতেছি, মানে এক পর্যায়ে আমি শুয়েই গেছি। আর কী করব, শুয়ে থেকে আমার কখন যেন চোখ লেগে এসেছিলো। এর মাঝে 15-20 মিনিট ঘুমিয়েও গিয়েছিলাম। আপু এসে ডাকাডাকি, এরপর আর সহ্য না করতে পেরে উপরে চলে যাই। যার পরে এখানে যে দেখি, ওয়াও, একটা আপুকে যে কেউ ওয়াশ করতে দেখে আসছিলাম, প্রথম ওয়াশ, এটা সেকেন্ড মেডিসিন দিয়ে টানার পরে। এর মাঝে আমার তো চা কফির অনেক অভ্যাস, আরেকবার কফি চলে আসলো ওনাদের পক্ষ থেকেই। এই তো ওর হচ্ছে মেডিসিন শুকানো হয়ে মানে ওইটা মেডিসিন দেওয়ার পরে ওনারা কী করে, নর্মালি আমরা যেটা দেখি টানে না, বাট ওইটা ওয়াশ করা হচ্ছে। আর এই যে আপুটার কত সুন্দর, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের প্রথম ওয়াশে
হয়নি। এই ট্রিটমেন্টটা এক ওয়াশেই হয়ে যায়। আমাদের সেদিন হয়নি, ম্যাডাম অনেক কষ্ট পেয়েছে। পরবর্তীতে আমাদের আবার কি হয়েছে পরবর্তী ভিডিওতে জানাবো। এর মাঝে যে ৳১০০ দেখতে পাচ্ছেন, এলাকায় এসেছি রাত 11টা বাজে। সিনিয়র ভাই দেখে বলতেছে, "আবার কোথায় যাচ্ছিস?" মানে দেখতেছে সিনিয়র ভাইরা চা খাচ্ছে, আমি একটু বাইরে যাই। তো বললো, "কেন বাইরে যাবো? এলাকার মেয়ে, এখানেই খাও। রাত 11টায় গেছে।" চা খাচ্ছিলাম আর আমি বলতেছিলাম, "ঈদ মোবারক।" বলে, "হ্যাঁ সাদিয়া, ঈদ মোবারক। এই নাও তোমার ঈদ বকশিস।" ইন্টারেস্টিং না? যাই হোক, চা খেতে, খেতে ঈদের বকশিসও কিন্তু পেয়ে গিয়েছিলাম। আপনারা কিন্তু হারকিপটা, আমাকে কিন্তু ঈদের বকশিস এখনও দেননি। এর মাঝে দোস্তকে বলতেছিলাম, "দোস্ত, এত রাতে চা খেয়ে অনুভূতি কেমন?" আমার বাড়ির সাথেই চা স্টলটা। ও বলতেছে, "সেই লেভেলের, তবে বাতাসটাও সুন্দর।" এর মাঝে আমাদের জোজো চলে আসে। জোজো নাকি চা খায়, প্রচণ্ড ভালোবাসে। তো আর আমি চায়ে চিনি দিয়ে খেতে ভালোবাসি না, জোজো পছন্দ করে। তো আমি বললাম, "জোজো, তুমি চাটা খেয়ে ফেলো।" তো সেই চিন্তা থেকে আমি জোজোকে চাটা ঢেলে দিই। দেখেন কি সুন্দর করে চাটা খেয়ে ফেলতেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কেন আমাদের আবার যেতে হয়েছিল এই স্থানটাতে, এবং ওই পার্লার সম্বন্ধে আমি আপনাদেরকে অবশ্যই ডিটেল জানাবো। দেন জেনে আপনারা সিদ্ধান্ত নিবেন সেখানে সার্ভিস নিতে যাবেন কি যাবেন না। এই তো, আল্লাহ হাফিজ।